নমস্কার, প্রেজ স্টোরি লাইভ পডকাস্টের আরেকটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। আজ আমি যে ভৌতিক ঘটনাটি শেয়ার করতে চলেছি সেই ঘটনাটি হচ্ছে শ্মশানের রাত। আজকের ঘটনাটি শুরু করছি। 1982 সালের বর্ষাকাল। গ্রামের নাম নন্দীপাড়া। এটি একটি ছোট্ট গ্রাম যার আশেপাশে মাইলের পর মাইল জুড়ে ধানক্ষেত। গ্রামের এক পাশে রয়েছে একটি পুরনো শ্মশান, যা বছরের পর বছর ধরে অমঙ্গলকর বলেই মনে করা হয়। বয়স্কদের মুখে শোনা যায় শ্মশানটি অভিশপ্ত, কারণ এখানে একসময় এক অত্যন্ত কুখ্যাত ডাকাতের গোপন সমাধি আছে। তবে সময়ের সাথে সাথে মানুষ এসব কথা ভুলে গেছে। গোপাল গ্রামের যুবক, বয়সে প্রায় 30-এর কাছাকাছি। কাজের সন্ধানে শহরে গিয়ে ফিরে এসে এখন গ্রামের মাঠে চাষবাস করে। গোপাল নিজে অতি সাহসী, কোনো কুসংস্কারে বিশ্বাস করে না। তাই যখন গ্রামের কয়েকজন বন্ধু একদিন রাতে শ্মশানের কাছে হাঁটতে যাওয়ার প্রস্তাব দেয়, গোপাল বিনা দ্বিধায় রাজি হয়ে যায়। সেই রাতে ঝড় উঠেছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, মাঝে মাঝে বজ্রপাতও হচ্ছিল। গোপাল আর তার বন্ধুরা হাঁটতে হাঁটতে শ্মশানের কাছে এসে পৌঁছায়। চারপাশে কারো অন্ধকার, শুধু মাঝে মাঝে বিদ্যুতের আলোয় চারপাশ দেখা যায়। শ্মশানের ভেতর ঢুকতে না ঢুকতেই হঠাৎ করেই গাছের পাতা ঝরঝর করে নড়ে উঠল। সবাই থমকে দাঁড়ালো। কেউ একজন হাসি মুখে বলল, আরে, এতে ভয় পেয়ে লাভ নেই, এই ঝড়ের রাতে এমন হওয়াটাই স্বাভাবিক। গোপালও হেসে বলল, ঠিক বলেছিস, চল এগিয়ে যাই। কিন্তু কিছুক্ষণ পর থেকেই পরিস্থিতি পাল্টাতে শুরু করলো। মাটির উপর শুকনো পাতা ছাড়া যেন কোনো শব্দই নেই। বাতাস হঠাৎই স্থির হয়ে গেল, গাছের পাতাগুলোও যেন থেমে গেছে। সবাই কিছুটা অস্বস্তি বোধ করছিল। এমন সময় হঠাৎই অদ্ভুত একটি আওয়াজ শোনা গেল, যেন কারা দূর থেকে কান্না করছে। গোপাল চমকে উঠল। তার বন্ধুরা সবাই ভয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। একজন কাঁপা কাঁপা গলায় বলল, কি আওয়াজ এটা? গোপাল সাহস করে বলল, আরে, এসব তুচ্ছ ব্যাপার, কোনো বন্য জন্তুর আওয়াজ হবে হয়তো। গোপাল এবং তার বন্ধুরা শ্মশানের আরও গভীরে ঢুকে গেল। কিন্তু যতই তারা এগিয়ে যায় ততই যেন অদ্ভুত অনুভূতি বাড়তে থাকে। গোপালের মনে হচ্ছিল কেউ তাদের দেখছে। একসময় গোপালের পায়ের নিচে যেন মাটি কেঁপে উঠল। সাথে সাথেই একটা ভীষণ জোরে চিৎকারের আওয়াজও শোনা গেল। সেই চিৎকার যেন বুকের ভেতর দিয়ে উঠে মাটির তলার ভিতর থেকে আসছে। গোপালের বন্ধুরা সবাই চিৎকার করে উঠল এবং যে যেভাবে পারে দৌড়াতে শুরু করলো। কিন্তু গোপাল একা পড়ে গেল। সে চারপাশে তাকাতে লাগলো, কিন্তু কিছুই দেখতে পেল না। চারপাশে কেবল অন্ধকার আর ভয়ঙ্কর নিস্তব্ধতা। তার বুকের ভেতর ধুকধুক করতে লাগলো। হঠাৎ সে অনুভব করলো তার গায়ের পেছন থেকে কে যেন তার কাঁধে হাত রাখল। গোপাল ভয়ে চমকে উঠল এবং দ্রুত ঘুরে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। শুধু শীতল বাতাস তার গায়ে বয়ে যাচ্ছে। গোপাল বুঝতে পারল এখানে কিছু একটা অস্বাভাবিক ঘটছে, কিন্তু গোপাল সাহস হারালো না। তবে ঠিক তখনই গোপালের সামনে এক ভয়ানক দৃশ্য ফুটে উঠল। মাটির তলা থেকে উঠে আসছে একটা ধোঁয়া, আর সেই ধোঁয়ার মধ্যে থেকেই ধীরে ধীরে একটি মূর্তি গড়ে উঠেছে। সেটি এক মহিলার মূর্তি। তার চুলগুলো এলোমেলো, চোখগুলো যেন আগুনের মতো জ্বলছে। গোপাল স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে চেষ্টা করছিল পালিয়ে যাওয়ার, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। মহিলাটি তার দিকে এগিয়ে আসতে লাগলো। গোপালের পায়ের নিচের মাটি যেন কেঁপে উঠছিল। মহিলাটি গোপালের দিকে চেয়ে হঠাৎ করেই বলল, তুমি এখানে কেন এসেছো? গোপাল কাঁপা কাঁপা গলায় বলল, আমি কিছু জানি না, আমি শুধু আমার বন্ধুদের সাথে এসেছি। মহিলাটি বলল, তোমরা চলে যাও,
এই জায়গা তোমাদের জন্য নয়। আমি অভিশপ্ত, কিন্তু কেউ আমার শান্তি নষ্ট করতে পারবে না। এটা শুনে গোপাল হঠাৎই ছুটে পালাতে লাগলো। তার পা যেন শরীর থেকে আলাদা হয়ে গেছে। সে পিছনে তাকানোর সাহস পেল না। ছুটতে ছুটতে একসময় গ্রামের দিকে ফিরে এলো। তার বন্ধুরা অনেক দূর থেকেই চিৎকার করে তাকে ডাকছিল। গোপাল এসে দেখল সবাই ভয়ে থরথর করে কাঁপছে। গোপাল দম নিতে নিতে বলল, ওই জায়গাটা অভিশপ্ত, আমরা আর কখনোই সেখানে যাব না। সবাই একমত হয়ে সেদিন রাতেই শপথ করল তারা আর কখনো শ্মশানের পথে পা রাখবে না। এরপর থেকে গ্রামের মানুষরা সেই শ্মশান থেকে দূরে থাকত। গোপালও তার জীবনে আর কখনো শ্মশানের কাছে যায়নি। গ্রামের বড়রা এখনও বলে, রাতের অন্ধকারে শ্মশানের পথে গেলে যেন সাবধান থাকে, কারণ অজানা আতঙ্ক আর অভিশপ্ত আত্মারা সেখানে প্রতিদিন নতুন শিকার খুঁজছে। এটি ছিল আজকের ভৌতিক ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যারা নতুন দেখছেন একটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারাও চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা প্রেত স্টোরির দর্শকদের কাছে শেয়ার করতে পারেন। আমাকে মেল করতে পারেন bikrom7865@gmail.com, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। মেল আইডি আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশানে দেওয়া আছে। আরও একটি তথ্য আপনাদের কাছে শেয়ার করতে চাই। তথ্যটি হচ্ছে, আমি খুব তাড়াতাড়ি একটি ট্রাভেল ব্লগ নিয়ে আসতে চলেছি, একটি খুব বড় ট্রাভেল ব্লগ। আশা করি ট্রাভেল ব্লগটি আপনাদের ভালো লাগবে। আপনারা কে কে এই ট্রাভেল ব্লগটি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভৌতিক ঘটনা নিয়ে। ততদিন সুস্থ থাকুন, হ্যাপি থাকুন এবং সতর্ক থাকুন। টাটা।